নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আপনারা দীর্ঘদিন ধরে অধীর চক্রবর্তী মহাশয়ের তৈরি চন্দ্রমল্লিকার ফুলগুলো দেখবার জন্য অপেক্ষা করছেন। আমরা আজ প্রথম দেখাতে পারছি অধীরদার ফুল ফুটতে শুরু করেছে। আমরা কয়েকবার আসব, কারণ এখানে 500-র উপরে চন্দ্রমল্লিকা রয়েছে। সমস্ত গাছে একসাথে ফুল ফোটেনি। আপনারা দেখতে থাকুন। আমরা অধীরদার সাথেও কথা বলবো, প্রত্যেকটি প্রজাতির সাথে পরিচিত করাবো আপনাদের। সারা বিশ্বের যে চন্দ্রমল্লিকার চর্চা, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের চন্দ্রমল্লিকার পট কালচার সারা বিশ্বের কাছে সমাদৃত। আমরা বাঙালি হিসাবে এর জন্য গর্ব করতে পারি। আর তার সাথে সাথে পশ্চিমবঙ্গের যে মুষ্টিমেয় হাতে গোনা প্রবীণ চন্দ্রমল্লিকা গ্রোয়াররা আপনাদের জন্য চন্দ্রমল্লিকা পরিচর্যা শেখাচ্ছেন, তার সবার আগে যাকে আমাদের সকলের প্রণম্য অধীর চক্রবর্তী মহাশয়ের এই চন্দ্রমল্লিকা আমাদের বাঙালির অন্যতম গর্ব। নমস্কার অধীরদা। নমস্কার। অধীরদা, প্রতি বছর একই রকম ম্যাজিক করছেন। এবছরে 500-র ওপরে গাছ করেছেন। হ্যাঁ, 500। আর প্রত্যেকটা গাছ আপনার হাতের ছোঁয়া নিয়ে তৈরি। আমি প্রত্যেকটা গাছে আমার হাতের ছোঁয়া আছে। একটা গাছে আপনার হাতের ছোঁয়া ছাড়া নেই। তাই এরকম যখন ফুল ফোটে তখন খুব আনন্দ হয় না? আনন্দ তো হয়, খুব ভীষণ আনন্দ হয়। সৃষ্টির একটা আনন্দ আলাদা, সৃষ্টির আনন্দ। আর বিশেষ করে চন্দ্রমল্লিকার ফুল এ যেন একটা বিস্ময়। নিশ্চয়ই। আপনি আমাদের দ্রুত আগে প্রজাতিগুলোকে চেনান। এই যে সাদা ফুলটা আমরা দেখছি, এটা কি ভ্যারাইটি? এটা ডরিস কুইন। এই যে এইটা ডরিস কুইন। ডরিস কুইন, ডরিস খুব বড় ফুল, খুব বড় ফুল। আর এটা? এটাও ডরিস। এটাও ডরিস। এটা অনেকটা বেশি ফুটে গেছে। ডরিসের কালার এটা দুই রকম, একটা সাদা, একটা এটা হলুদ। ও, এটা হলুদ সালফারি, এর খুব অল্প, মানে অল্প 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 হলুদ, হালকা ইয়েলো একটা টোন। এটা হচ্ছে ডরিস ইয়েলো। আচ্ছা, হ্যাঁ। আর এই যে হলুদ ফুলটা, ওটা ফিলহকটন। ফিলহকটন। এও খুব সুন্দর। খুব ভালো, খুব ভালো ফুল। তাহলে এইটা, এই যে হলুদটা, এই যে ডিপ ইয়েলো, এই যে এইটা, এটা কিঞ্জর, কোকাই কিঞ্জর, জাপানি ফুল। জাপানি ফুল। আর এইটা ট্রাইডেন্ট। এই সেই বিখ্যাত ট্রাইডেন্ট। গত বছর বেশ করেছিল এটা। ট্রাইডেন্ট তো বিদেশ থেকে আগত, দু বছর আগে এসছে। বিদেশের যে ভ্যারাইটিগুলো নতুন বেরোয় সেটা আমাদের এখানে পাঠিয়ে দেন ওনারা। হ্যাঁ, ওই একজনের জ্যোতির্ময় যোগাযোগ করেছে আইবর ম্যাচের সঙ্গে। উনি কিছু নিয়েও যান এখান থেকে, সেগুলো ব্রিড করানোর জন্য আবার উনি পাঠিয়েও দেন কয়েকটা গাছ। আইবর ম্যাচ উনি ব্রিডার। হ্যাঁ, নতুন আইবর ম্যাচ ব্রিডার না, ওনার যে বন্ধু আছে উনি সে ব্রিডার। উনি একজন গ্রোয়ার। আইবর ম্যাচ হচ্ছেন গ্রোয়ার, ভালো গ্রোয়ার, খুব ভালো গ্রোয়ার। হ্যাঁ, কম্পিটিশন লরেন্টের প্রতি বছর প্রাইজ পান। আমাদের পশ্চিমবঙ্গের যে চন্দ্রমল্লিকার পট কালচার, সেটি বিশ্বমানের। তো বিশ্বমানেরই আমাদের সবচেয়ে ভালো কালচার আমাদের রোজ এবং ক্রিসান্থেমাম কালচার। মানে ভারতবর্ষের মধ্যে তো ভালোই, আমার মনে হয় অন্য কোনো জায়গার থেকে ভালো, যারা যেখানে কালচারে আছে লন্ডন ফন্ডন, তার থেকে মানে কোনো অংশ কমা না। লন্ডনে যে চন্দ্রমল্লিকাগুলো করা হয় ওখানে তো পট, মানে কাঠ ফ্লাওয়ার হিসাবে, ফ্লাওয়ার শোতে কাঠ ফ্লাওয়ার হিসাবে যায়। ওই জন্য গাছ খুব লম্বা করেন, 7-8 ফিট লম্বা হয়, 7-8 ফিট। হ্যাঁ, আর আপনারা করেন একেবারে ডুয়ার্ফ, যতটা করা যায়। প্রত্যেকটা গাছের তো নেচার সমান নয়। কোনটা ডুয়ার্ফ ভ্যারাইটি, কোনটা টল ভ্যারাইটি। যেমন আমরা টল ভ্যারাইটির মধ্যে যেমন ধরো আগে ছিল মার্কুলম্যান, ফ্রেডা উইলসন, ওগুলো বড় হবে, ওগুলো ছোট করতে পারবে না। আবার কতগুলো এমন ছোট তুমি বড় করতে পারবে না। গার্ডেন স্টেট, হেলমি পট, এগুলো তুমি বড় করতে পারবে না। ম্যাক্সিমাম তুমি 1.5 ফুট তুলতে পারো, তার বেশি হবে না। আর ওগুলো তো সপুট হতে পারে। ডাব্লিউ রিড একটা গাছ হয়, ডাব্লিউ রিড লাল ফুল, লন্ডন ইউকে, মানে লন্ডনের ফুল, ইউকের ফুল, আর সবই 7 ফিট হয়। লাল ফুল, টকটকা লাল। এবছরে আপনি একটা নতুন ফুল করেছেন, সেটাও খুব লম্বা হয়েছে, ইনফার্নো। হ্যাঁ, ইনফার্নো, মানে যাকে আগুনে পোড়ানো যায় না। সেই বীজটা সারা ইয়েটা পুড়ে গেছিল, তারপরে শুধু বীজটা পড়েনি, সেটা শুনেছি। হ্যাঁ, সেই কাহিনীটা আমরা শুনেছি, সেই কারণে এরকম নামকরণ। চলুন আমরা একটা ওটা দেখি। এটাই হচ্ছে ইনফার্নো। একদিন চন্দ্রমল্লিকা করছি, এই ধরনের কালার আমি কখনো দেখিনি। এই প্রথম এই কালার চন্দ্রমল্লিকার রং দেয়নি হতে পারে, আমি কখনো দেখিনি। অসাধারণ রং, অসাধারণ রঙে। এ তো এখনো কয়েকদিন পরে পূর্ণ। তুমি 1 জানুয়ারিতে ভালো দেখতে পাবে।
1 জানুয়ারি প্রচুর 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 পাপড়ি হয়েছে, ভর্তি প্রচুর পাপড়ি। এই গাছটা একটু লম্বাটে, লম্বা গাছ। দেখি দেখা যায় বেটে করা যায় কিনা। ও এটাকে বেটে করার চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ। এই গাছটা এবছরে তো যা হাইট হয়েছে মোটামুটি 5 ফুট। 5 ফুট, 5 ফুট। আর আপনি বলছেন এরকম রঙের কোনো চন্দ্রমল্লিকার জীবন? আমি কেউ দেখি মানে আমি এত শরীর মাঠে ঘুরেছি আমি কোন দেখিনি, এই প্রথম দেখলাম। তাহলে এটা আগামী দিনে একটা খুব ভালো ভ্যারাইটি, ভালোই ফুটে এসছে, খুব ভালো কাছে এসছে। এবং অনেকটা যেন সেই আগুনের মতন একটা কালার, তাই না? ভারী সুন্দর কালারটা, খুব সুন্দর রং, অপূর্ব রং। ওই জায়গায় আর একটা খুব সাংঘাতিক বড় ফুল আছে, ওই জাইগেন্টিক, গোল্ডেন জাইগেন্টিক। কোনটা? এই যে ফুটছে। ও এটা গোল্ডেন জাইগেন্টিক। ফুলটা দেখো, সুন্দর ফুল দেখো, অদ্ভুত সুন্দর ফুল। মানে চন্দ্রমল্লিকা একটা চ্যালেঞ্জ, সত্যি তাই। আর এই জন্য আপনি প্রতি বছর মানে লেগে পড়েন, আপনার শরীরও ভালো হয়ে যায় চন্দ্রমল্লিকা করার সময়। সারা বছর যেরকম অসুস্থ থাকেন, চন্দ্রমল্লিকা করার শুরু থেকে একদম সুস্থ হয়ে যায়। আমি কাজে বসে সবসময় সুস্থ, কাজে যখন বসি তখনই সুস্থ। আমি কাজে বসলেই সুস্থ, মানে গাছ আপনাকে সুস্থ করে দেয়। দেখবে কিরকম পড়ে যাবে, না পড়বো না, দেখো পড়বে না, ঠিক আছে। আচ্ছা, এই যে এই পাশের এতগুলো টাইডেন্ট করেছেন, কতগুলো টাইডেন্ট করেছেন এবছরে? 22টা মতো। 22 খানা টাইডেন্ট করেছেন? হ্যাঁ হ্যাঁ। ফুলগুলো দেখো প্রত্যেকটা ইকুয়াল সাইজ, কি অসাধারণ। আর পাতা দেখো, পাতাগুলো দেখো কি সাংঘাতিক পাতা, দেখো গাছের পাতা কি সুন্দর, কি স্বাস্থ্য গাছের, মানে সুস্থতা এবং স্বাস্থ্য দুটোই আপনি মেনটেন করেন। 83 বছর বয়স হলো, এসে পার করলেন। আর এত পরিমাণে চন্দ্রমল্লিকা করেন, আপনার মানে ক্লান্তি আসে না কোনো? গাছ করার সময় কোনো ক্লান্তি নেই। একটা এই বয়সে দাঁড়িয়ে 500 চন্দ্রমল্লিকাকে নিজে হাতে করা। আর ক্লান্তি মানে আমি তো শোনো, আমি গাছ বাঁধা টাদা পটিং করে আমি করে দিই, বাদ বাকি তো জল টল দেওয়ার ওই সমস্ত রজত কাকা এই জল টল ওরা দিচ্ছে। আচ্ছা, এইটা কি ভ্যারাইটি এই সামনে? এটা খুব সাংঘাতিক ভ্যারাইটি, রিতারোভার। টাপ ফুল, হ্যাঁ, সাংঘাতিক টাপ ফুল। সাংঘাতিক টাপ ফুল অনেক সময় হতে চায় না, ক্রিস্টেড হয়ে যাবে। ক্রিস্টেড হয়ে যাবে। এটা খুব ভালো ফুল, খুব মিষ্টি রং, আর সুন্দর ফুলটা, খুব সুন্দর। তাহলে আপনি কি বলবেন এই গাছটা পুরস্কারের পাওয়ার উপযুক্ত? হ্যাঁ, পুরস্কার পাওয়ার সাংঘাতিক। পুরস্কার পাবে না মানে পুরস্কার পাবে। আর এরকম ফুল মাঠে পড়বে না মনে হয় না, আমি বলে গ্যারান্টি দিচ্ছি। আপনি জানেন, হ্যাঁ, আপনি সব খবরই তো রাখেন। আচ্ছা, এই যে এটাও খুব মিষ্টি রং, এটা হলো পিটার মে। এও খুব সাংঘাতিক ফুল, ইংলিশ ভাই, রং সাংঘাতিক রং। মানে ক্যামেরাতে হয়তো পুরোপুরি রংটা ধরতে পারছে কিনা আমরা জানি না। খুব ভালো রং, খুব সুন্দর, খুব ভালো রং। মানে একটা আমরা যে ভিডিও করতে আসি না, বাইরে থেকে যে অবস্থায় আসি, আর এই ফুলের সামনে দাঁড়ালে শরীরে একটা আলাদা রকমের এনার্জির সৃষ্টি হয়। ফুলের মধ্যে থেকে এত পজিটিভ এনার্জি। এই হলুদটা কি? কিঞ্জর। এটা কিঞ্জর। আর পাতার পেছনটা হলুদটা বোলাডিওরা। ওইটা বোলাডিওরা। আর বাদ বাকি সব করে টাইডেন। বোলাডিওরা যেভাবে খুলছে, এই পেটালস গুলো যেভাবে খোলে, তার উপরে তো অনেক রকম ভাগ আছে। ইনকার্ভ বলছিলেন, আর ইনকার্ভিং। হ্যাঁ। আর একটা কি স্পাইডার হচ্ছে টিউব পাপড়ি হবে। এর মধ্যে আবার কোনোটা হচ্ছে গিয়ে টিউব, আর কোনোটা হচ্ছে গিয়ে সুতোর মধ্যে। টিউব 2 রকম আছে, সুতোর মধ্যে সরু হয়, আর একটা হচ্ছে একটু মোটা পাপড়ি হয়, যেমন ডায়মন্ড জুবিলির মোটা পাপড়ি। আবার যদি কোনটা ডায়মন্ড জুবিলি? ওই যে ডায়মন্ড জুবিলি, ওই যে স্পাইডারটা, এই স্পাইডারটা মোটামুটি ওইটা একটু দেখো, টিউব, সব টিউব দেখো, ফাটা পাপড়ি না কিন্তু, প্রত্যেকটা টিউব। আবার ওর আবার সরু আছে, সুতোর মতো সরু, রাস্টি হুইস্কার্স, একদম সরু পাপড়ি। এই পুরো ছাদটা জুড়ে এবছরে টোটাল ছাদ এটা করলো কি করে? আমি তো বললাম না, দুজন যে কি করে কষ্ট করেছে না, এই রজতের কাকা দুজন মিলে কিন্তু করেছে। আমি তো আসি যে পটিং করে দিয়ে চলে গেলাম, যেটুকু আমার করার দরকার। সব করেন, আমরা দেখি তো আপনি সব করেন। ওরা হয়তো জল টল দেওয়া, বাবা এগুলো এগিয়ে দেওয়া, সমস্ত সাহায্য, সমস্ত কিছু। অজিত দা, এই মুহূর্তে গাছের আলো তো বন্ধ হয়ে গেছে, আলো পুরো বন্ধ, আর ওইখানে কিছু বাইরে বার করে দিয়েছেন খোলা আকাশের নিচে। আকাশের বের করে দিয়েছি, এগুলো ফুল ফুটলে আবার ভিতরে ঢোকাবো। হিসি করে নষ্ট হয়ে যায়। ফুল ফুটলে আবার ভিতরে ঢোকাবো। ওগুলো এখনো কুড়ি বলে বাইরে রেখে দিয়েছি। আর যে হাই কেমিক্যালসটা, ওটা দেওয়া হয়ে গেছে, সব দেওয়া হয়ে গেছে। হাই কেমিক্যালসটা আরেকবার বলে দেন, কারণ বারে বারে আমরা মানুষকে শেখাতে চাই। হাই কেমিক্যাল বললাম তো, ওই ক্যালসিয়াম নাইট্রেট 10.2 গ্রামস, ম্যাগনেসিয়াম সালফেট 4.9 গ্রামস,
পটাশিয়াম নাইট্রেট 4.9 গ্রামস, সালফেট অফ পটাশ 3 গ্রামস, আর ডাইহাইড্রোজেন অর্থোফসফেট, পটাশিয়াম ডাইহাইড্রোজেন অর্থোফসফেট 2.3 গ্রামস, আর অনুখাদ্য 3 গ্রাম। আচ্ছা, অ্যাগ্রোমিন, অ্যাগ্রোবিটা বিভিন্ন রকম পাওয়া যায়, ওটা 3 গ্রাম। ওটা যখন মানে বার্ডের মধ্যে হালকা কালার দেখা দেবে তখনই দিতে হবে তখন নাকি বার্ড যখন ওঠে আমার কেমিক্যাল সাধারণত আমরা দিই যখন কুইটা একটু বড় হয় তখন 2 থেকে 3 বার দিই, মানে মটর দানার মতো কুড়ি হলে আপনি দেবেন অল্টারনেট, একবার জৈব সার একবার অজৈব, তারপর বন্ধ করে দিই পাপড়ি খোলার পর। পাপড়ি খোলার পর আর দেওয়া যাবে না। এখন তাহলে কোনো খাবারই চলছে না, না, এখন জল ছাড়া কিছু নেই, শুধু জল জল, তাতেই হয়ে যাচ্ছে। তাতেই হচ্ছে। আবার কি আর দেবে কিন্তু সেই শেষ অবস্থা, আর কয়দিন হবে, ও তো ওর কাজ হয়ে গেছে। তাহলে আমাদের এখন অনেক ফুল ধরা বাকি, আপনিও কাজে বসবেন, আমরা আর আপনাকে বেশি বিব্রত করছি না। এই হলুদটা তাহলে কি ভ্যারাইটি? কোনটা? ওটা খোকাই কিঞ্জর। খোকাই কিঞ্জর। আর এই পিঙ্কটা? ওই পিঙ্কটা ফুটবল খোকাই শুনু, গত যেটা তোমাকে দেখেছেন এক জায়গায় ফুটেছিল এক গাছ, এখানে সেই ফুল, এবং আর কদিন যাক তুমি ওই জায়গার ভিতরে এত সুন্দর ফুল ফুটবে। একটা আবার সাইজও সাংঘাতিক হবে এবছর, সাংঘাতিক সাইজ হবে, দারুণ সাইজ হবে এবছর। আর এই যে এখানে যে স্পাইডারটা দেখছি, হলুদ স্পাইডারটা, ডায়মন্ড জুবলি হলুদটা, ডায়মন্ড জুবলি ইয়েলোটা, ডায়মন্ড জুবলি, এগুলো অনেক বড় ফুল হবে। হ্যাঁ, বিশাল বড় বড়, খুব। ওর পাপড়ি টান করলে প্রায় ধরো 9 ইঞ্চি 10 ইঞ্চি করে পাপড়ি বেরোবে। তাহলে আমরা বাইরের গাছটা একটু দেখিয়ে দিই। এগুলো হলুদগুলো কি হলুদ? ওই তো বোলাডিওরা গাছ ওটা। আসেন বাইরে একটুখানি গাছগুলো দেখাই, অজস্র গাছ, এত পরিমাণে চন্দ্রমল্লিকা আমরা সচরাচর খুব কম দেখতে পাই, কম বাড়িতে আছে। 3-4টে লোকের যে লেবার রজত রাত দিন পরে পড়ে আছে, ওর কাকাও পড়ে আছে, বিরাট পরিমাণ। আমি ওর বিকেলে আসি খাওয়া দাওয়া করে, এই ততটা ব্যাগ আর দেওয়ার দিই আর কি, এই পর্যন্ত। এই যে ফুলটা, এটা কি ফুল? লুসিয়ানা। এও তো খুব সুন্দর রংটা ভালো, এই দুটো রঙের ফুলই ভালো, কিন্তু একটু মাঝে মাঝে বিট্টে করে টাক বেরিয়ে যায় একটুখানি। ও, টাক বেরিয়ে যায়। হ্যাঁ। আর ওই পাশের হলুদগুলো? ওই পাশে হলুদ বোলাডি আর কিঞ্জর। আর এগুলো সব সোনু? সব সোনু, এইখান থেকে 52খানা সোনু। সোনু 4টে কালার এখানে আছে, 4টে কালারই আছে। এটা দেখছি, এটা পিঙ্ক, এটা ওই যে হলুদ, এটা সাদা, হলুদ সাদা, এই যে এটা লাল হবে, এটা পিঙ্ক হবে। ও, এটা লাল। হ্যাঁ, এটা লাল, সোনুর লাল, এটা পিঙ্ক, এটা লাল। সোনু আপনি প্রতি বছরই করেন? না, এটা লাগে তো, কম বেশি লাগে আর কি। ওটা লাগে, দেখতেও ভালো, দেখতে সুন্দর, আর রঙও খুব মিষ্টি, সাংঘাতিক মিষ্টি রঙ। এইটা হলুদ সোনু। এটা সাদা, ওইটা হলুদ। এটা হলুদ, হালবাড়ি গেল, খুব লাইট, খুব হালকাই হলো। আমরা আবারও আসবো, আমরা ভিডিও দীর্ঘায়িত করছি না অদিতদা, আমরা একটু রজতের থেকে দু একটা কথা শুনি। হ্যাঁ, আপনি কাজে বসবেন তো? হ্যাঁ, কাজে বসবো। আচ্ছা, আপনি কাজে বসে যান, ঠিক আছে। অদিতদা, এই পাশের যে ডালগুলো বেরিয়েছে এগুলো সব ভেঙে দিতে হবে। ভেঙে যাবে, খাবারগুলো তো খেয়ে নেবে খানিকটা, আর দেখতে তো ভালো লাগে না। আর এই যে আপনি কাঠিটা দিচ্ছেন, কাঠিটা আগে দেয়া ছিল, হ্যাঁ, এবার শুধু উল্টাকে বাঁধবে। হ্যাঁ, এবারে 3বার কাঠি পড়বে। ও, 3বার কাঠি পড়বে। হ্যাঁ, এবার 3বার, প্রথমে পাটের সুতলি দিয়ে বাঁধা ছিল, এবারে আপনি উল ব্যবহার করছি এখন। এই কাঠিটা এখন উঠিয়ে ফেলবেন? হ্যাঁ, তুলে ফেলে আবার ঠিক সেই গর্তে আরেকটা কাঠি ভরবে? না, সেই গর্তে নাও ভরতে পারি। ও, সেই গর্তে নাও ভরতে পারি। ফুলের ফেসটা পাল্টে গেছে, কোথায় ফেস দেখতে, ফুলের ফেসটা কোথায়? ও, ফুলের ফেসটাকে দেখো। এইবার ফুলের ফেসটা তোমার দিকে হয়ে গেল, কেমন? এবার কাঠিটার পেছনে পড়বে। ও, ফেসটা ফুলের যে দিকটায় তার পিছনে কাঠিটা পড়বে, পেছনে পড়বে, এইখানে কাঠিটা পড়বে। ও, এখানে কোথায় গর্তে প্রবেশ করাচ্ছেন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ফেসটাকে আপনি আরো যাবে বলছেন, ঢুকবে না। এবার কেটে দিতে হবে কাঠিটাকে নাকি? কাটতে হবে। এই মোটা বাঁশের কাঠি এই সেকেন্ডের দিকে কেটে দেন? এই কেটে যাবে, জোর লাগে হাতের, কেটে যাবে। তুমি তো কাটতে পারবে না। আমি পারবো না, এটা করতে করতে একটা অভ্যাস, তাই তো? এই সবুজ উলটা আপনি প্রতি বছর ব্যবহার করেন? আমাদের সবুজ উল সিম্বল, একটা সিম্বল। মাঠে গেলে সবাই টেপে ওইখান থেকে আসছে, এখন অনেকে অবশ্য বাঁধতে বটে। তাহলে বিধানসভার শো একটু বলে দিন কবে? বিধানসভা 24 তারিখে বিধানসভার শো।
24, 25, 26, 24, 26, 27। 24, 25, 26, 27, 4 দিন। হ্যাঁ, কালকে চিঠি কালকে চিঠিতে এসছে। আপনি জাজমেন্ট করবেন তো? হ্যাঁ, জাজমেন্টে যাবো, ওখানে যেতে হবে আমাকে। যেতেই হবে। কারণ সত্যি কথা বলতে কি, এই বিধানসভার থেকে আলিপুর হটিঘাট থেকে সব শোয়ের সৃষ্টি ওই একই জায়গা, অ্যাসেম্বলি হাউস। এখন বিভিন্ন জায়গায় শো হয়, তারপর শোয়ের ইটা পাল্টে গেছে আর কি। আমরা যখন শো করতাম তখন আমার একটা মেডেল টেডেল দিলে আমি বাড়ি খুশি মনে চলে আসতাম, মেডেল পেয়েছি। এখন আর তা নয়, কিন্তু শোয়ের পাল্টে গেছে। এখন শোয়ের রীতিমতো প্রাইস খুব ভালো প্রাইস, ভালো প্রাইস পাওয়া যায়, দেওয়া উচিত। কারণ যা চন্দ্রবেলা যা খরচা, তাদের পাওয়া উচিত। আর যা কষ্ট, খুব কষ্ট, খুব কষ্ট। আর এত উন্নত মানের ফুল করা, এবং তার একটা উপযুক্ত পুরস্কার পাওয়া উচিত মানুষের। যারা করছেন তাদেরকে তো আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এই ফুলের চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে ঠিক ফুলের তলা অবধি বাঁশটা পড়লো। হ্যাঁ, এবং এই সামনে থেকে আপনি আমরা দেখবো যখন, মানে সাজানো হবে যখন, তখন সামনে থেকে এইভাবে দেখা হবে, কাঠিটাকে দেখা যাবে পিছনে, বা দেখাই যাবে না। মাটিটা করতে গেলে ও একটু মাটিও গোড়ায় দিয়ে দিতে হবে। সাদা মাটি, এটার মধ্যে মাটির মধ্যে কিছু নাই। হ্যাঁ, সাদা মাটি। এই যে শ্যালোটা থাকে না, দেখতে ভালো লাগবে আর কি। ড্রেসিং হয়ে যাবে, আর গাছটা দেখো কোনো ব্যাকাতে নেই, একদম সোজা, তোমার সোজা চলে গেছে, একদম সোজা স্ট্রেট উঠে গেল। আর এটা বাঁধতে 3 বার উর্বর দিতে হবে। 3 বার উর্বর দিতে হবে। এটা কি ফুল বাঁধছেন? ওই তো ওই ইনফার্নো। ইনফার্নো তাহলে মাঠে এবছর পড়বে? হ্যাঁ, এবার মাঠে পড়বে, এই অ্যাসেম্বলি মাঠে পড়বে না, তবে যাবে, মাঠে যাবে, কোনো না কোনো মাঠে যাবে, চাকদার মাঠে যাবে। অল্প একটু মাটি ওপরে দিয়ে দিলেন। এই তো একটু সাদা মাটি দিয়ে দিলাম, হয়ে গেল ওটা। এই পাশ থেকে যে ফেকরিগুলো বেরিয়েছে, এগুলো সব ভেঙে দিতে হবে। হ্যাঁ, এই আরেকটা এখানে ফেকরি আছে, সব ভাঙা হবে, সব ভেঙে দেবো। দাঁড়া, ওটা দাঁড়া, টিপে দিই, এনে টিপে দিই। আমি বন্ধুরা দেখুন কি সুন্দর রং ফুলটির, অপূর্ব সুন্দর রং। দাঁড়া, আরো আছে, দেখ, একটা আমরা চন্দ্রমল্লিকা পরিচর্যার প্রত্যেকটি বিষয়কে আপনাদের তুলে ধরেছি। তার মধ্যে এই শেষ পর্যায়ের কাঠি প্রদান এবং বাঁধা, গত বছরও আমরা দেখিয়েছি, এবছরও আপনারা দেখছেন। ঠিক ফুলটির যে ব্যাক সাইড দেখুন, ফুলটির এটা ফ্রন্ট সাইড, ব্যাক সাইড বরাবর এই বাঁশের কঞ্চিটি দেয়া হচ্ছে। কোনো পাতাকে ডিস্টার্ব করবে না, কোনো পাতা ভাঙবে না, ঠিক গাছ বরাবর। কঞ্চি নয়, এটা চাষা কাঠি। হ্যাঁ, এটা কঞ্চি নয়। হ্যাঁ, কঞ্চি নয়, বাঁশের বাকারি। হ্যাঁ, বাঁশের বাকারিকে একেবারে চেঁচে আপনি তৈরি করেছেন। কঞ্চি বলাটা ভুল, কারণ কঞ্চি হচ্ছে আলাদা জিনিস। পুরনো সমস্ত বাঁধন খুলে দিচ্ছেন, সব বাঁধন খোলা যাবে। আরেকটা বাঁধন আছে, এটা হয়তো বাবানের মনে হয়। ব্যাস, এটা খুলে নিয়ে এই কাঠি বেরিয়ে গেল, কাঠি প্রবেশ করিয়ে দিলেন। এই তো হয়ে গেল, বাদ দিয়ে দেখো, এবার বাঁধা হচ্ছে। শুধু একটা ফাঁস না, দুটো ফাঁস? দুটো ডবল করে দিতে হবে, না থাকবে না, ডবল করে দিতে হবে। লম্বা গাছ তো, দুটো করে ফাঁসে দিয়ে দিই। একটা গিট দিলেন, আরেকটা গিট। হ্যাঁ, দাঁড়া, খুব সবচেয়ে বাঁধা হচ্ছে কঠিন কাজ, সবচেয়ে কাজের মধ্যে কঠিন কাজ হচ্ছে এটা। এর থেকে কঠিন কাজ আর নেই, খুব কঠিন কাজ। হাত পা ব্যথা হয়ে যায়, জানো তো, এই কোথাও টপ করলো কে জানে।
এবার উঠতে হবে। উঠাই আমার পক্ষে মুশকিল। এইটা এখানে যাবে। খুব কঠিন ব্যাপার বলে গাছ বাঁধা, কঠিন ব্যাপার, খুব কঠিন। সব ভালো করে গাছ বাঁধতে গেলে খুব কঠিন ব্যাপার। দেখছি দাঁড়া, যে পাতায় পাশে দিয়ে দে, দাঁড়া এটা দিয়ে নিয়ে আগে দাঁড়া। হ্যাঁ উঠে দে পাতাটা এখানে চাপ। একেবারে ঠিক যেখান থেকে পাপড়িগুলো শুরু হচ্ছে তার আগে অবধি বাঁশের বাখারিটা পড়ছে। এখানে একটু বাঁধি দিয়ে আগে বলে থাকবে না, হবে বিশাল গাছ তো, গাছটা ছবি তুলে না, গাছটা গাছ কাকে বলে। এটা পেঁয়াজ দিতে হবে। মানে বাঁধন দেওয়াটাও খুব জরুরি একটা সাবজেক্ট। ও বাবা, সাংঘাতিক ব্যাপার। এটা না হলে হয়তো গাছটা মানে আগের বছর 1 বছর যে আপনি বাঁধতে পারেননি বলে গাছগুলো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, 1 বছর বাবা যে বছর মারা গেলেন, ও বছরে গাছগুলো বাঁধার সঙ্গে ফুলগুলো খুব খাওয়া তা নয়, গাছ বুঝতে পারতে পারলাম না। এইগুলো গাছ এইবার বসে দেখতে হবে সোজা আছে কিনা, কোনো দিক ব্যাকা আছে কিনা। ও এবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে সোজা আছে। এবার দেখবে এটা ডান দিকে, এটা এইদিকে আসছে, এইদিকে যাবে একটুখানি। ও তখন বাঁশটাকে একটু ঠেলে সোজা করে দিতে হবে। এটা গাড়িটাকে সোজা করে দেবো এভাবে করে, একদম স্ট্রেট করে দিলেন। দেখ ঠিক আছে না, দেখ কোথাও আছে, দেখ একদম সোজা হয়ে যাবে কি। আর আমার সামনে আসবে কত রেট, ঠিক আছে ঠিক আছে হয়ে গেলো। এই হয়ে গেলো বাঁধা। তা একটা গাছ বাঁধতে কত সময় লাগে জানো, চিন্তা করো। বন্ধুরা, আপনাদের মতো আমিও অপেক্ষা করি কখন এই সুন্দর ফুলগুলো দেখব। আর যখনই ফুলগুলো দেখি এক অন্য জগতে চলে যাই আর ভাবি যে আমরা ভবিষ্যতে এই যে দেখার সুযোগ পাচ্ছি সেটা আপনাদের মতন গ্রোয়াররা আবার আমাদেরকে দেখাবে, যেন এই চর্চাটা চলতে থাকে। যে প্রদীপটা অজিতদা জ্বালিয়ে দিয়ে যাচ্ছেন, আপনারা সেই প্রদীপটাকে অনেক অনেক পরিমাণে জ্বালান। আমাদের এটাই সার্থকতা হবে। আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে অজিতদা আজকে 3-4 বছর ধরে ক্রমাগত আপনাদের শেখাচ্ছেন খুব সহজ পদ্ধতিতে চন্দ্রমল্লিকা কীভাবে করা যায়, এবং নিজে হাতে করে দেখাচ্ছেন, শুধু বলছেন না, করে দেখাচ্ছেন। আপনারা সারা বছরের সামগ্রিক পরিচর্যা শিখেছেন। আমরা চাই যে আপনারা ঠিক এই রকমই ফুল আমাদের উপহার দিন। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।